গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর সকাল থেকে একটা মিষ্টি ব্লগ স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে আজকে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, সমস্ত কিছু করে মাথাটা আজকে একটু শ্যাম্পু করেছি। সপ্তাহে একদিন করে আমি মাথায় শ্যাম্পু করি, মানে বেশিরভাগ শুক্রবার বা শনিবার করেই মাথাটা আমি শ্যাম্পু দিই, কারণ আমার ওই দিনটাতেই সুবিধা হয়। আর আরেকটা কারণ হলো, শুক্রবারে মাথাটা ঘষি একটাই কারণে, যে টয়লেট মানে দোতলা তিনতলা টয়লেটটা পরিষ্কার করি। আর টয়লেট পরিষ্কার করে তো মাথায় শ্যাম্পু সাবান করতেই হবে, তো সেই কারণের জন্য বেশিরভাগই আমি শুক্রবারটা মাথাটা ঘষি। আর নয়তো রবিবার, এই দুটোর মধ্যে একটা দিন, মানে শুক্রবার যদি না হয় তো রবিবারটা আমি মাথা ঘষি। তো আজকে যতদূর মনে হয় শুক্রবারই ছিল। আর আজকে আমি টয়লেটগুলো সমস্ত পরিষ্কার করেছি। আর সপ্তাহে সপ্তাহে টয়লেট পরিষ্কার করলে পরিষ্কার টয়লেটটা কি ভালোভাবে করা যায় আর কি। আর আমি যখন চুলটা স্মুথিং করেছিলাম তো পার্লার থেকে আমাকে বলে দিয়েছিল যে চুলে শ্যাম্পু করার পর একটা মাস্ক ইউজ করতে। তো আমি লরিয়ালের একটা মাস্ক ইউজ করি, মানে শ্যাম্পু করার পরে তারপরে 5-10 মিনিট রেখে সেটা আমি ধুয়ে ফেলি। আর চুল ধোয়ার পরে এরকম ভেজা চুলে একটু সিরাম লাগাতে বলেছিল, মানে স্মুথিংটা যাতে ঠিকঠাক থাকে, ভালো থাকে। আর সত্যি কথা বলছি, মানে পয়সাটা আমি যে খরচ করেছি আমার সত্যিই সার্থক হয়েছে। খুব সুন্দর স্মুথিং করেছিল। আর স্মুথিংয়ের সাথে এই চুলটায় যে মানে ইউজ করি না, মানে স্টিকের সিরাম, মানে এত ভালো, মানে তোমাদের কি বলবো, সত্যি চুলটা এত নরম, এত সফট মানে থাকে আর হয়ে যায়, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চুলটা এখন সত্যি কথা স্মুথিং করার পর থেকে আমার চুলটা অনেক ভালো হয়ে গেছে। আগে এত চুল উঠতো আর এত চুলের জট হতো, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এখন কিন্তু আর সেটা আমার হয় না। চুলটা এখন খুব সুন্দর হয়ে গেছে আমার, মানে নরম, সফট আর মোলায়েম। আর স্ট্রেট তো হয়েছে বাদই দাও, তো অনেক দিনের একটা ইচ্ছে আমার পূর্ণ হয়েছে। সত্যি কথা বলতে কি, আমার না কার্লি চুল ছিল, আর কার্লি চুল আমি একদম পছন্দ করতাম না। তো শুধু ভাবতাম কবে আমি স্ট্রেট করব। তো স্ট্রেট করতে গেছিলাম, তো পার্লারে বললো স্ট্রেট করলে চুল ড্যামেজ হয়ে যায়, তো স্মুথিং করো, এটা খুব ভালো চুলের জন্য। তো তারপরে স্মুথিং করলাম, তো দেখলাম যে না, ঠিক আছে, খুবই ভালো করেছে। তো এটা আমি আমার বাপের বাড়ির ওখান থেকেই করেছিলাম, কারণ 3 ঘন্টার আর 3-3.5 ঘন্টার মতো টাইম লেগেছিলো স্মুথিং করার জন্যে। তো সেটা করেছিলাম। তো যাকে চুলগুলো দেখো যত্ন করলাম। আর এই লাল নাইটিটা পরলাম, এই নাইটিটা আমার খুব শখের আর খুব পছন্দের। আর লাল কালার তো আমি ভীষণ, আমার ফেভারিট লাল, মানে যে কোনো কালারের লাল আমি ভীষণ পছন্দ করি। তো লাল কালারের লাল কালারের নাইটিটা পরেছি। আর কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সকালবেলাতে, মানে চান করার সময়। তো ওপরে বারান্দার কিছু মেলিনি, এই বারান্দা দিয়েই টুকিটাকিগুলো সমস্ত মেলে দিচ্ছি, কারণ ওপরে বারান্দায় ননদের জামা কাপড় মেলা ছিল। তো সেই জন্য ওপরে মেলার জায়গা নেই, তাই ভাবলাম চলো নিচের বারান্দা দিয়ে মেলি। আর প্রচণ্ড রোদ উঠেছে, যা হয়েছে মোটামুটি বিকেল বা সন্ধ্যের মধ্যে সমস্ত শুকিয়ে যাবে। কিন্তু আমি তো মানে তুলি না, মানে সেদিন কাচলে সেদিন আর তুলি না, পরের দিন গিয়ে আমি তুলি, তাহলে মানে আমার সুবিধা হয় আর কি। মানে একদিনই কাচা ধোয়া তোলা মানে অসুবিধা হয়। তো সেই জন্য আর বিছনার চাদর, ছেলের একটা গায়ের চাদর, এগুলো সমস্তই বারান্দা দিয়ে মেলে দিচ্ছি, শুকিয়ে যাবে। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মানে বলতে পারো আমি 12টা 12:30টার পরে আমি রান্নাঘরে নেমেছি আজকে, মানে এতটাই কাজ ছিল। তো সকালবেলায় শাশুড়ির সাথে ছেলে যাবে আজকে ঠাকুর ঘরে। তো সেই কারণের জন্যে যে টাইমে আমি নেমেছি প্রায় 1টা 1:30টার সময়, সেই সময় ভাত ডাল বা একটা কোনো ভাজা আমি করে দেওয়ার আমার টাইম হবে না। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে না আগে থেকে আমি বলেছিলাম যে আজকে তো আমার একটু কাজ আছে, আমার দেরি হয়ে যাবে ভাত ডাল নামাতে, আর তো বাবু যাবে ঠাকুর ঘরে। তো তুমি একটা পাউরুটি এনে রেখে যাও, ছেলেকে একটুখানি মাখন পাউরুটি দিয়ে দেবো, তাহলে ও ওটা খেয়ে ঠাকুর ঘরে চলে যাবে। কারণ এত তাড়াতাড়ি আমি ভাত ডাল তরকারি বা ভাত ডাল আলু ভাজা নামাতে পারবো না, কারণ হাতে টাইমটা অনেকটাই আমার কম ছিল। তো আমি চান করে এসে নিচে এসে ভাতটা বসালাম, ভাতে একটু আলু সিদ্ধ দিলাম, আর দিয়ে তাড়াতাড়ি করে বাটার মাখিয়ে দিচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো বাটার মাখিয়ে চিনি দিয়ে দিচ্ছি। আর বাবুকে নিচে ডাকলাম যে বাবু আয়, তুই খেয়ে যা। যদিও ছেলে না পাউরুটি মাখন একদম খেতে ভালোবাসে না, মানে ও একদম পছন্দ করে না। ও একটু স্যান্ডউইচ ঝাল ঝাল টক টক পাউরুটির কোনো রেসিপি করে দিলে সেটা ভালোবাসে। কিন্তু এখন অগতির গতি, আমি কি করব বলো, কিচ্ছু করার নেই। তো সেই জন্য বাবুকে বললাম বাবু তুই একটু খেয়ে নে, এটাই খেয়ে নে, পরে আমার রান্না হলে মানে পরে খাস আর কি, বেলা মানে বিকেলের দিকে। এখন আপাতত এটাই খা, কারণ একদম না খেয়ে ঠাকুর ঘরে যাবে অনেকক্ষণের জন্যে, তো শরীর খারাপ করবে। আর আমার ছেলে না না খেয়ে একদম মানে খিদে সহ্য করতে পারে না, মানে আমার বাবু একদম খিদে সহ্য করতে পারে না। ওকে টাইম
মতন না খেতে দিলেও ভীষণ রেগে যায়। তো সেই জন্য ওকে মানে এখন কি করব, অগতির গতি দেখে আমি এখন পাউরুটি মাখনটাকে বানিয়ে দিলাম। বললাম তুই এটা খা। তো ঘরে কলা ছিল না, কলা থাকলে হয়তো পুরোটাই খেত, কিন্তু যাও দিয়েছিলাম তাও একটা পাউরুটি পুরো ফেলেছে, আর 3টে পাউরুটি বাবু খেয়েছে। আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আজকে বাবুকে টিফিনটা আমি করে দিয়েছিলাম। তো এইমাত্র নিচে এলাম চান টান করে, আর চুল ফুল তো আমার একদম ভেজা, আর এই লাল নাইটিটা পরলাম দেখো। আর মানে অনেকটা বেলা হয়ে গেছে, মানে ঘড়িতে এখন 1টা বেজে গেছে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমার আজকে রান্না করতে করতে দেরি হবে, তো তুমি একটা পাউরুটি এনে যাও, ছেলেকে পাউরুটি মাখন দেবো, কারণ অনেকদিন পর ছেলে আবার ঠাকুমার সাথে ঠাকুর ঘরে যাবে, তো তারা আছে, সেই জন্য পাউরুটি মাখন দেবো। তো ওই দেখো পাউরুটি মাখন দিয়েছি, বাবু এখন পাউরুটি মাখন খাচ্ছে। আর আগেই বলে দিয়েছি আজকে আর আমি রান্না বান্না বিশেষ কিছু করবো না, কারণ কতদিন ধরে রান্না বান্নারও চাপ যাচ্ছে, শরীরটা খুব একটা বেশ ভালো না, অনেক কাঁচা ধোয়া করেছি, ওপরে বারান্দা, 3তলার বারান্দা, আমার ঘরে বারান্দা সব ভর্তি। তো সেই জন্য আজকে ডাল আর আলু ভাজা করবো। এই যে আলু ভাজার জন্য আলু কেটে নিলাম, আর ডাল বসাবো, আর ওখানে ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা হবে। আজকে আর অন্য কিছু করবো না, ফ্রিজে তো সমস্ত সবজি রয়েছে, কিন্তু পারবো না আজকে আর কি করতে, এটাই হলো কথা। তো চলো আর রান্নাটা সেরে নিই, আজকে তাহলে এমন কিছু রান্না বান্না না, একটু যা কাজ আছে সবগুলোই সারবো। তো দেখো চলো তোমাদের একবার ভাতটা দেখিয়ে দিই। এখানে আছে ভাত করেছি, প্লেন ভাত, আর ভাতের মধ্যে না আলু সিদ্ধ দিয়েছি আর কুমড়ো সিদ্ধ দিয়েছি ভাগ্নির জন্যে। আর এখানে দেখো লেবু কেটে রেখেছি, ডাল সিদ্ধ, আর এখানে দেখো একদম কাঁচা লঙ্কা দিয়ে লাল লাল করে আলু ভেজেছি 1 থালা, কেন এতগুলো লোক খাবে, সবার লাগবে। আর এখানে দেখো ধোয়া উঠছে এখন, এই মাত্র নামালাম ডালটা। আর আমি এই যে ভাত পারবো, আমি দুটো ভাত খেয়ে নিই। আর উঠেছি অনেক সকালে, আর যার জন্য আমার আজকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, তো তাড়াতাড়ি করে গরম গরম দুটো ভাত ডাল আলু ভাজা খেয়ে নিলাম। তো বেশ কিছুদিন ধরে আবার শাশুড়ি ননদের সাথেই খাচ্ছিলাম, কিন্তু আজকে এত খিদে পেয়েছে যে আর পারছিলাম না। তো তার জন্যে যা হয়েছিল তাই দিয়ে আমি একটু লেবু চটকে খেয়ে নিলাম। তো খেয়ে এবার শরীরটা একটু ঠিক লাগছে। তারপর সকালবেলা তো প্রচুর বাসন টাসন মেজেছিলাম, কিছু গোছানোর টাইম হয়নি। তো এখন দেখো সমস্ত বাসন কোসনগুলো সব গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে রান্নাঘরে গ্যাসটা মুছবো, এই টুকিটাকি কিছু করে ওপরে যাব। তারপর দেখি ওপরে গিয়ে কী কাজ আছে না আছে, কারণ আমার তো কাজ শেষ বলে কিছু নেই, শেষ হলে সেখান থেকে আমার মানে শেষ বলে কিছু নেই, শুরু থেকে আমার শেষ হয়, শেষ থেকে শুরু হয় না, মানে এরকম ব্যাপার আর কি। ওই একটা সিনেমা আছে না, শেষ থেকে শুরু, আমারও ঠিক তাই, শেষ থেকেই শুরু, আমার আর মানে শেষ মানে শুরু বলে কিছু নেই, সবই শেষ। এটাই মানে আমার লাইফও শেষ আর কাজও শেষ, আর কি বলবো তোমাদের। তো যাকে মনের আনন্দে কাজ করতে আমি খুব ভালোবাসি, আর অনেক দুঃখকে আমি ভুলে থাকতে পারি কাজের জন্যে, ভিডিওর মাধ্যমে। আর নয়তো কী বলো তো, মানে মনে দুঃখ থাকলে তখন ভিডিও কিছু করতে ভালো লাগে না আমার। মনের মধ্যে শান্তি থাকলে কিন্তু তখন সব কিছুই কিন্তু করতে ভালো লাগে, আর মনে যদি শান্তি না থাকে তখন দেখবে খেতে কেন, কোনো কাজকর্ম কোনো কিছুই কিন্তু করতে ভালো লাগে না। আর মানুষের মুখই কিন্তু মানুষের আয়না, মানুষের মুখ দেখলেই বোঝা যায় যে কোন মানুষটা ভালো আছে আর কোন মানুষটা খারাপ আছে, সুখে কে আছে আর দুঃখে কে আছে। এই জন্যই বলে মানুষের মুখ হলো মানুষের আয়না। তো যাকে আমি সত্যি কথা কাজ করি যত, আমার মন ভালো থাকে, অনেক দুঃখকে আমি ভুলে থাকতে পারি, অনেক টেনশন থেকে আমি দূরে থাকতে পারি। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, সারা দিনের শেষে রাত্রিবেলাটা কিন্তু আমি আর ঠিক থাকতে পারি না। সারা দিনের শেষে কিন্তু রাত্রিবেলা গিয়ে সেই টেনশন, চিন্তা, মনের দুঃখ আমাকে যেন কুড়ে কুড়ে খায়, মানে এত কষ্ট হয়, মানে এতটা কষ্ট হয় তো আমার রাত্রিবেলা চোখের জল চলে আসে, মানে এমন একটা রাত যায় না যে আমার চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়ে না। আমার প্রতিটা রাত্রে আমি ঘুমানোর সময় চোখ দিয়ে আমার জল আসে। অনেক কিছু কষ্ট, অনেক কিছু মনের মধ্যে ব্যথা যন্ত্রণা লুকিয়ে আছে তো, আর সেগুলো রাত হলে তখন আর কোনো কাজ থাকে না, রাত হলে সেগুলো আমার মনে পড়ে, আর তখন আমার মনটার ভিতর এত কষ্ট হয়, মানে তোমাদের কি বলবো, তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না, আমার মনে তখন এতটা কষ্ট হয়। তো যাকগে মানে আমার লাইফস্টাইলটা তোমরা তো আস্তে আস্তে জানতেই পারবে, জেনেছো অনেকটা। তো যাকে বিছানার চাদরটা পাল্টালাম, বালিশ সেগুলো তো খুলে দিয়েছিলাম সকালবেলাতেই, তো সেগুলোর ভিডিও কিছুই করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়ার মধ্যে দিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম।
তা বালিশের ওষারগুলো সমস্ত এক এক করে লাগালাম, তারপরে লাগাতে বসলাম আর কি। কেন আমারও আর সকাল থেকে এত কাজকর্ম করেছি, আমারও যেন শরীরটা আর চলছিল না, তাই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বালিশ ওষার লাগিয়ে লাভ নেই, একেবারে মানে কি বলবো, মানে বসে বসেই বালিশ ওষারগুলো লাগাই। আর ছেলে তো ঠাকুর ঘরে গেছে, এখনও আসেনি, তো আমি ভাবলাম এই ফাঁকে কাজগুলো আমি ঝপাঝপ সেরে নিই। কারণ বাবু এলেই আমার আবার বাবুকে একটু জল খাওয়াতে হবে, ওদের খেতে দিতে যাব, আমার যতই খাওয়া হয়ে যাক না কেন তবু ওদের টাইম ধরে আবার খেতে দিতে হবে। তো সেই কারণের জন্যে কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো একটু সেরে নিচ্ছি, তারপর যদি একটু সুযোগ পাই আধ ঘন্টার মতন একটু গড়াগড়ি খাবো আর কি। মানে একভাবে সকাল থেকে করছি তো, মানে আমারও শরীরটা একদম হাঁপিয়ে গেছে, একদমই হাঁপিয়ে গেছে, তো সেটা করব আর কি। আর এখানে দেখো কোলবালিশের ওষারটা এখানে লাগিয়ে দিলাম, মানে সমস্ত ওষার টুষারগুলো লাগিয়ে দিলাম। আর আমার কোলবালিশগুলো অনেক পুরনো, তো ওষার অনুযায়ী দেখি বালিশগুলো না বেশ মানে বড় হয়ে গেছে, তার জন্য ওষারগুলো ঢুকতে চায় না। তো যাই হোক, আর মোটামুটি সমস্ত কাজকর্ম ঘরের শেষ। আর ঘরে সব সময় থাকি তো, বিছানার চাদরটা পরিষ্কার ফিটিং ফাটিং না পাতলে না একদম ভালো লাগে না, একদম মানে বাজে লাগে। তো সেই জন্য একটু সুন্দর করে সবসময় গুছিয়ে টুচিয়ে রাখতে ভালো লাগে আর কি। আর এখানে দেখো বালিশ টালিশগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম, চাদরগুলো সমস্ত পাটে পাটে গুছালাম, এইসবগুলো টুকিটাকি করে একদম কাজ আমি কমপ্লিট করলাম। এই যে এখন বাবুকে খেতে বসালাম, আর বাবু তো যেহেতু পাউরুটি মাখন খেয়েছে এই জন্য এখন দুপুরবেলা, দুপুর না এখন বিকেল হয়ে গেছে, আলু ভাজা ডাল আর ভাত নিয়ে এলাম, বাবু এখন খেতে বসবে আর আমি একটু রেস্ট করবো, কারণ সকাল থেকে এত কাজ চলছে আমি আর এখন পাচ্ছি না, একটু রেস্ট নিই আর ও ততক্ষণে খেয়ে নিক, আমি একটু মেখে দিই ভাতটা। এখন ঘড়িতে বাজে সন্ধে 8টা, সন্ধে না রাত হয়ে গেছে 8টা, তো এতক্ষণ আমি অন হয়নি, তার কারণ হলো একটু বেরিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই আমার চোখের কাজল লিপস্টিক দেখে বুঝতে পারছো, একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, আর আমার ফোনে ঘড়িটার প্রবলেম হচ্ছিলো, ঘড়িটা ঠিক করতে গেছিলাম, তো রিলেটেড কটা জিনিস কেনার ছিল, মানে মুদিখানা, সেই জন্য গেছিলাম। তো বাবুকে তো খাইয়ে বেরোলাম, তারপর এলাম, এসে চা করলাম, তারপর তোমাদের দাদাভাই এলো, তোমাদের দাদাভাইকে খেতে দিলাম। আর এই নিচে এলাম, রাত্রে ঠিক হলো যে আলু পটলের তরকারি হবে, মানে যে পাঁচফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়ে যে আলুর তরকারি হয় সেই আলুর তরকারি আর রুটি হবে। আর এই বাবু নিচে এসেছিলো, তো বাবুকে বললাম বাবু তুই আমাকে একটু তাড়াতাড়ি করে পটল আর আলুর খোসাটা একটু ছাড়িয়ে দে, তো ওকে ছাড়াতে বললাম, ও ছাড়িয়ে দিচ্ছে, ও ছাড়িয়ে দিলে কি একটু তাড়াতাড়ি হবে। আর সত্যি কথা বলতে কি দুবেলা করে না রান্না করতে একদম ইচ্ছাই করে না, একদম ইচ্ছা করে না, কী করবো, করতে তো হবে। তো ওই আলু পটল খোসাটা ছাড়িয়ে দিলে একটু তাড়াতাড়ি হবে, আর একটু বেশের আলু সিদ্ধ দেবো, ভাগনি কী খাবে ওর মা করে দেবে। এই জন্য টুকিটাকি কটা বাসন ছিল, চায়ের বাসন না, দুপুরবেলা খাবার 2-4টে থালা প্লেট বাটি গ্লাস এইসব ছিল, এইসব সেগুলোকে মাজলাম, এইসব সেগুলোকে মাজলাম। আর মেজে এখন পটল আলুটা কেটে পটল আলুটা বসে তারপরে ময়দাটা মাখবো। তো রাত্রিবেলায় আমি কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমি এত পেট ভার হয়ে গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি কিছু রাত্রিবেলা খাইনি, শুধু পটল আলুর তরকারি আর রুটি করেছি। আর বাবুকে এখন আমি খেতে দিয়েছি, ঘড়িতে বাজে এখন 11:30। তো আমি রুটি আটা ময়দাটা মেখে পটল আলুর তরকারি করে আমি চলে এসেছি ঘরে। এসে একটা ওমেজ খেলাম, গ্যাসের ওষুধ খেয়ে আমি শুয়েছিলাম প্রায় ঘন্টাখানেক, আর ফোনে আমার চার্জও ছিল না, চার্জে বসে না। আর এই উঠে রুটি করে আনলাম, বাবুকে খেতে দিলাম, চলো তোমাকে একবার দেখিয়ে দিই। এই দেখো বাবুকে এখন খেতে দিয়েছি পটল আলুর তরকারি আর রুটি, বাবু এখন খাচ্ছে। আর এখন ঘড়িতেও অনেকটা 11:30 বেজে গেছে প্রায়।
আর চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।